থেকে এসেছি আপনাদের সামনে। তাই মালদা জেলার গোবিন্দ গোপীনাথ শেখ স্মৃতি গম্ভীরা দলের পক্ষ থেকে সমস্ত দর্শককে আমাদের ধন্যবাদ নমস্কার জানিয়ে শুরু করছি। গম্ভীরার ছোট্ট একটা অংশ বিশেষ আমরা তুলে ধরছি। এটা গম্ভীরার ভাষায় বলে রিপোর্টিং, অর্থাৎ দেশ বিদেশের খবরাখবর আমরা এখন তুলে ধরব। গালাগালি করছে, ভদ্রলোককে কিভাবে ডাকতে হয় এই সৌন্দর্য তোমার নলেজ নেই? ও আমার ভুল হয়েছে, মানে তুই আমার চাইতে বয়সে বলো, তাকে বিমলদা বলে ডাকা উচিত। বিমলদা বলে বলে তো রবীন্দ্রভবনের সাথে ঘুরে তুমি, তাহলে কি বলে ডাকবো? বিমলবাবু ডাকলে আরে শালা বিমলা। শালা মানে? শালা মানে মহাশয়, বে মানে আপনি, শালার বেটা শালা মানে মহাশয়ের বেটা মহাশয়। আবে যাকে তাকে বলতো, যাকে তাকে বলে পাইকারি লাভ খাবো, যার সাথে গভীর বন্ধুত্ব, ঠিক একদম একই পান হাঁপা এক কাপ চা হাঁপা। এই জন্য আমার গুরুজন মানে আমার গার্জেন বারবার বলে যে অদত্ত বিশ্বাসের সাথে মেলামেশা করবো না। তবুও আমি আমার গুরুজনের কথা, গার্জেনের কথাকে ওভারটেক করে এক সাইড দিয়ে তোর সাথে অ্যাডজাস্ট করে গেছি। তাই নাকি? ও তোর গুরুজন আমার সঙ্গে মিশতে বারণ করে? তাই নাই তো? তোর গুরুজনটা কে? আমার গার্জেন। হ্যাঁ, তোর গার্জেনটা কে? আমার গুরুজন। আমি বলছি তোর গুরুজনটা কে? আমার গার্জেন। বুঝতে পেরেছি, মানে তোর বাবা, তোর ঠাকুর দাদা, আঙ্কাল। তোর আঙ্কাল তোর বাবা তোর গুরুজন না? তাহলে গুরুজন কে? তোর মা, তোর শাশুড়ি। বলছি আমার কথাটা বোঝার চেষ্টা কর। ভালোভাবে বুঝছি। আমি বলছি তোর গুরুজনের সঙ্গে তোর সম্পর্কটা কি? আমার গুরুজনের সাথে আমার সম্পর্ক মানে খুব ডিপ, খুব নিয়ারেস্ট। আর সম্পর্কটা বল। মানে আমার ছেলের মা। তোর ছেলের মা মানে তোর বউ গুরুজন? বউ গুরুজন গুরুজন হয়? কি লাস্টে আমাকে বুঝিয়ে দিচ্ছি। কি বুঝাবি তুই? আর ধর তোর বাবা মারা। হ্যাঁ ঠিক আছে, তুই কাঁদছিস। হ্যাঁ, বাবা গো, বাবা গো, তুমি অকালে ছেড়ে চলে গেলে। এই বিধবা ভাই, এই বিধবা মা, না আমার ভাই বোন নেই, কি করে চলবে? পাড়াতে যারা পিতৃস্থানীয় আছে তারা এসে সান্ত্বনা দেবে। দেখ প্রত্যেকেরই বাবা মরে, আমরাও তোর বাবা হয়ে থাকবো, সান্ত্বনা দিবে। হ্যাঁ, এবার ধর 5 বছর পর কি 6 বছর পর তোর মা মারা গেছে, তুই কাঁদছিস। মা, বাবাও চলে গেল, তুমিও ছেড়ে চলে গেলে গো। একটি বোন তার বিয়ে দিতে পারেনি, ভাই বলে সব দেখে আর কি করে বাঁচবো? পাড়াতে যারা মাতৃস্থানীয় আছে তারা এসে সান্ত্বনা দেবে। দেখ প্রত্যেকেরই মা মরে, আমরাও তোর মা হয়ে থাকবো। আজ যদি তোর বউ মারা যায়, কোন পাড়া মেয়ে ছেলে এসে তোর সান্ত্বনা দেবে? বউয়ের জন্য পাগল আরামবাগের জনগণ। কাজেই আমরা নানাকে ডেকে গম্ভীরা গান শুরু করি। আমি বলছি নানাকে তুই আরেকবার ডাক, ডেকে আমরা দেশের কিছু খবর শুনি। নানাকে ডাক, ডাক। মোরা সদতে গম্ভীরা গাই না, মোরা সদতে গম্ভীরা গাই না, করুণা পাখানো তোকা পুরুষের মতো গোবিন্দ বলেছে আই না, করুণা পাখানো তোকা পুরুষের মতো গোবিন্দ বলেছে আই না। তাহলে খবর রাখছিস এভরিডে, তাহলে তাল মিলে নিশ্চয় বলতে পার মাই হ্যাপি। তাই দেখি কেমন বলতে পারিস খবর। বল বল। ঘুমের তালে তালে ইশারায় প্রেম ভালো চলে। বল ঘুমের তালে তালে ইশারায় প্রেম ভালো চলে। এর নামের তুলনা নাই, সিঁদুর গান হলো রাস্তায়। কিরকম ইশারায় প্রেম চলে বলছিস তুই? ভোলে বম যায় না? হ্যাঁ ভোলে বম, ভোলে বম শিবরাত্রির দিন সব যায়। হ্যাঁ, তারপর তারকের সঙ্গে সব জল টল জল চলে আসে, তখন রাস্তাতে দাঁড়িয়ে আছি, চাঁদ ধরে বাড়ি আসবো। আচ্ছা, তো
পাঁচ আছে না আছে না তার টান্নার বিড়ি কিনি বিড়ি খাবে খাতে 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 দেখছি যে ছেলে একদল ছেলে মেয়ে চলে আসছে গেরুয়া কাপড় পরে লাল পাড়ে সাইন পরে এলে গেছে চুরি করে ঘাড়ে বাহা পুলিয়া বললে বাবা পার লাগা ভীষণ ভারী বলতে বলতে আসটা খুব ভালো লাগে যেটা এইসব ছেলে মেয়েদের মধ্যে ইয়াং জেনারেশনের মধ্যে মানে ধর্মের মধ্যে খুব ভালো লাগে চলে যাক বাস ছাড়া যাবো না পারি আবার ছাড়া গা টানা ও দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এক চোখে দেখছি তারপরে দেখছি একটা বেটা ছেলের লাইন আছে একটা মাইয়া ছেলের লাইন আছে আচ্ছা আরো বলছে বললে বাবা পাল লাগা একই বলতে ওদের খুব ভালো লাগছে তারপরে দেখছি একটা বেটা ছেলে আর একটা মাইয়া ছেলে ছিল আচ্ছা এরা দুজনে দুদিকে চলে গেছে এরা ওই কথাই বলছে মানে সুর এক কিন্তু কথা আলাদা ও সুরটা এক আছে কথাগুলো আলাদা কি বলছে বললে বাবা পাল লাগা তোমার নাম কি আছে আমার নাম শিবানী আছে তোমার তো বিয়ে হয়নি আমারও তো হয়নি চলো এখানে বিয়ে করি রাস্তায় সিঁদুর দান করি চলতে চলতে বিয়ে হয়ে গেল রানিং ম্যারেজ রানিং ম্যারেজ আমি লাভ ম্যারেজ শুনেছি সোশ্যাল ম্যারেজ শুনেছি রেজিস্ট্রি ম্যারেজ শুনেছি রানিং ম্যারেজ তো শুনিনি মানে রানিং অবস্থায় অলরেডি ম্যারেজ সেরেমনি করা হয় ও আচ্ছা আচ্ছা এর নামে তুলনা না তার হলো না তার ওসিবি ঠাকুর নানা জল দেবে না জল ঢালো সামনে মাথায় না আচ্ছা যে জলটা নিয়ে যাচ্ছিল বাহুকে করে শিবের মাথায় ঢালার জন্য সেই জলটা কি করলো কি দরকার যে শিবতুল্য প্রতিবার জন্য সংযম উপবাস করে শুধু গঙ্গা থেকে খালি পায়ে ওই জল নিয়ে আসছে ওই জল আর ওই পাথরে শিবের মাথায় ঢেলে লাভ কি রাস্তা থেকে চিন্তা ভাতার ব্যাগ লল মাথাতে ভালো হয়ে যাবে